এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং আপনি সারাদিন আজ কর্মবিরতি কভার করেছেন। শুরুতেই আপনার কাছে জানতে চাই, পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের কর্মবিরতি সম্পর্কে কি বলছেন রানিং স্টাফরা? ধন্যবাদ আপনাকে। আমি আজকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলাম। তো আমি প্রথমে গিয়ে চেষ্টা করেছি যে এখানে স্টাফ যারা আছেন তাদের সাথে কথা বলার জন্যে, যে আসলে তারা যে ঘোষণাটি দিয়েছে যে 28 তারিখে একদম তারা চূড়ান্ত পর্যায়ে কর্মসূচিতে যাবে, তো সেই ব্যাপারে তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে সপ্তাহখানিক আগে অর্থাৎ গত বুধবারে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন থেকে আসলে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা দেয়, এক সপ্তাহ সময় বেঁধে দেয় সরকারকে যে তাদের দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে, নাহলে তারা 28 তারিখ তাদের হচ্ছে যে কঠোর কর্মসূচি সেদিকে তারা ধাবিত হবে। তো সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন স্টাফ কর্মচারীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা সেটাই বলছেন যে আমরা আসলে পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই আসলে সেটা করছি না। আমরা এর আগে জানিয়েছি, সম্প্রতি এক সপ্তাহ আগে আমরা জানিয়েছি, তো সরকার সেগুলো আমলে নিচ্ছে না, সেই জন্য আমরা এখন এই কর্মসূচিতে এসেছি। তো সেই ক্ষেত্রে তাদের আসলে এই ধরনেরই বক্তব্য আমি জানতে পেরেছি, অর্থাৎ যে রানিং স্টাফ তারা বলছে যে তাদের এমন ঘোষণা আগে থেকেই ছিল। হিমেল, আপনি সারাদিন কমলাপুর রেল স্টেশনে ছিলেন, যাত্রী ভোগান্তি তো আপনি সরেজমিনেই দেখেছেন। আপনাকে আমি আরেকটু মাঝখানে ক্লিয়ার করতে যাই, সেটা হচ্ছে যে আগে থেকে ছিল, মানে হচ্ছে সপ্তাহখানিক আগে অর্থাৎ গত বুধবারে হচ্ছে তারা চট্টগ্রাম যে পুরাতন রেল স্টেশন আছে সেখান থেকে কিন্তু তারা দাবিগুলো তুলেছিল, যার কারণে হচ্ছে তারা ওটাকে পূর্ব ঘোষিত ছাড়াই মেনশন করছেন না। তারা যেটা বলছেন যে আমরা এক সপ্তাহ আগে আমরা এই বিষয়গুলো বলেছি এবং আমরা 28 তারিখের আলটিমেটাম কিন্তু আমরা দিয়েছিলাম, সেই জন্য আমরা এখন ফাইনাল যে কর্মসূচি আছে সেদিকে আমরা ধাবিত হয়েছি। আপনি তারপরে যাত্রী ভোগান্তির প্রসঙ্গে ছিলাম আমরা। যাত্রী ভোগান্তি আপনি সরেজমিনেই দেখেছেন, যাত্রী ভোগান্তি নিরসনের রেল কর্তৃপক্ষের ভূমিকা কি ছিল? যাত্রী ভোগান্তির ব্যাপারে রেল কর্তৃপক্ষের কোয়েশনের উত্তরে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, যাত্রীরা, আমি সকালে যখন গিয়েছি তখন শত শত যাত্রী আসলে রেল স্টেশনে অপেক্ষা করছিল। তারা শঙ্কিত ছিল যে আসলে কখন এই দুর্ভোগের শেষ হবে। কোনো ধরনের তারা অ্যানাউন্স পাচ্ছে না সেখান থেকে যে আসলে রেল কর্তৃপক্ষ কী বলবে, তারপর তারা আসলে ট্রেন পাবে কি না, নাকি আসলে তাদের হচ্ছে ফিরে যেতে হবে। তারা সেই দুর্ভোগের মধ্যে প্রথমেই আমি সেটা লক্ষ্য করেছি। তো সেখান থেকে আমি যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে যেটা জানিয়েছেন, তারা বলছেন যে এইখানকার যে কর্মসূচি পালিত হচ্ছে সেটা অনেকে বলছেন যে আমরা কিছুটা অবগত, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না। অনেকে বলছেন যে আমরা আসলে অবগত না, সেটা কিন্তু তারা দাবি করেছেন। এবং আমি এখানে লক্ষ্য করেছি সবচেয়ে খুব দুঃখ এবং পরিতাপের বিষয় যে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে আছে এবং শিশুদেরকে আমি দেখি যে তাদের মায়েরা নিয়ে এসেছেন, তারাও কিন্তু খুব চরম দুর্ভোগে সময় কাটাচ্ছিলেন। আপনি যেটা বলছিলেন যে রেল কর্তৃপক্ষ আসলে কি বলছেন, আমি যাত্রীদের সাথে কথা বলার পর, অর্থাৎ রেল সেবা নেওয়ার যে যাত্রীরা তাদের সাথে কথা বলার পর রেল কর্তৃপক্ষের যে এখানকার স্টেশন ম্যানেজার আছে ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলেছিলাম। উনি যেটা জানিয়েছেন যে প্রাথমিকভাবে উনি বলেছেন যে যেহেতু এরকম একটা সমস্যা উপনীত হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে তারা রিটার্ন টিকিটের যে প্রক্রিয়া সেটা চলমান রেখেছেন এবং পরবর্তীতে বলেছেন ঠিক একই টাইমে একই সময়ে আমি আসলে তিনি উত্তরগুলো আমাকে দিয়েছিলেন। বললেন যে উপদেষ্টা মহোদয়, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে রেল উপদেষ্টা আছেন তিনি তাদের সাথে কথা হয়ে যোগাযোগ করে তারপর হচ্ছে তারা সিদ্ধান্ত জানাবেন, সেটাই রেল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিলেন। আর আমি এখানে মাঝখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কমলাপুর রেল স্টেশন যখন আমরা অবজার্ভ করছিলাম, সব কিছু পর্যবেক্ষণ করছিলাম, অর্থাৎ দুপুর 12টার পর ওখানে হচ্ছে রাজনৈতিক নেতারা ছিলেন, তারপর হচ্ছে সচিব ছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা ভিআইপি যে কেবিন আছে সেখানে তারা বৈঠক করেছেন। 12টা থেকে 3:30 অবধি তারা বৈঠক করেছেন। আমরা অপেক্ষা করেছিলাম তাদের সিদ্ধান্তের জন্য, কিন্তু আমরা দেখলাম যে তারা সর্বশেষ কোনো কথা না বলে বৈঠক শেষ করে তারা ওই যে কনফারেন্স রুম সেখান থেকে তারা বেরিয়ে যায় এবং তারা, আমি যতটুকু জানতে পেরেছি, তারা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন এবং সেখানে আরেকটি বৈঠক করবেন। তাদের সাথে আমাদের কোনো কথা হয়নি, কোনো প্রেসের সাথে ওনারা কথা বলেনি। আমি যতটুকু পেরেছি তাদের যে আশেপাশে সহকর্মী এবং যে অফিসাররা আছে তাদের সাথে কথা বলে সেটা জানতে পেরেছি যে তারা অর্থ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন, সেখানে একটু বৈঠক করার পর
তারপর তারা সিদ্ধান্ত ইতিমধ্যে কিন্তু অর্থ জানাবে। উপদেষ্টা জানিয়েছেন যে সব দাবি মানা অসম্ভব। অচলাবস্থা কাটবে কিভাবে? জি প্লিজ আরেকবার যদি বলতেন। অর্থ উপদেষ্টা যেমনটি জানিয়েছে সব দাবি মানা অসম্ভব। আচ্ছা হ্যাঁ, আমি এটা যোগ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা যখন লাস্ট ওখানে ছিলাম অর্থাৎ সাড়ে তিনটা অবধি, তখন রেল কর্তৃপক্ষ যে মিটিংটা করেছেন তারা রেল স্টেশনে, তারা হচ্ছে কোনো কথা না বলে অর্থ মন্ত্রণালয়ের দিকে যায় এবং তাদেরকে কিন্তু আমরা আর পাইনি, কথা বলার মতো সিচুয়েশন তখন ছিল না। আর অপরদিকে আপনি যেটা বলেন যে অর্থমন্ত্রী বললেন যে সব দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে আর কোনো সব দাবি মানা অসম্ভব এমনটি বলেছেন হ্যাঁ তিনি। অসম্ভব।